কেবল উঠাই দিলাম মাংসটা, কেবল উঠাই দিলাম মাংসটা। জিরা ভাজে নিচে, যে জিরা ভাজে পরে দিয়ে দেব। আলু ভাজা, আলুটা মাংস দেব। কারেন্ট চলে গেল, কারেন্ট আসলো আবার। এই যে গোছাই নিছি, মাংস রান্না হচ্ছে। এই যে কেবল উঠাই দিলাম, তখন আর ভিডিও করতে পারিনি, কারেন্ট ছিল না, কেবল কারেন্ট আসলো একবারে মাংস উঠাই দিছি। আর এদিকে আলু লাল করে ভাজলাম, এদিকে জিরা ভাজা দিব। ভাত হয়ে গেছে, গরম ভাত, গরম গরম খাসির মাংস। এদিকে মাংস রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, আর আপনাদের দাদা বসে আছে কখন দিবে রান্না করে। হ্যাঁ, খাওয়া হবে কখন। কারেন্ট ছিল না বিধায় একটু দেরি হয়ে গেল আর কি। খুব বসে বসে আছে, এই যে বসে আছে দেখেন, বডি বের করে। গরম, খুব গরম। আবার স্নান করলো, করে এখন বসে আছে কখন রান্না হবে আর খাবে। খাওয়া করে বলে আবার স্নান করবে। বৃষ্টি আসবে মনে হয়, প্রচুর গরম পড়ছে। আর চুলার পরে তো প্রচুর গরম একদম। আমাদের বাবু কি করে? বাবু ঘুমাচ্ছে, বাবু খালি ঘুমায়। আর বাবুর এখান থেকে বলতে হয় বাবু, সোনা পাখি, টিয়া পাখি, ঘুঘু পাখি সব বলতে হয়। তারপরেও কি করব, ওঠে না, খালি সারাদিন ঘুমায় আর রাত্রেবেলা আর ঘুমায় না, ডিস্টার্ব করে। ওকে কি করা যাবে বন্ধুরা কমেন্টসে জানাবেন। আমার নাতির কি করা যাবে? নাতি রাত্রে জাগায় রাখে আর দিনের বেলা নাতি ঘুমায়, তখন তো আমি কাজ করি। আমার নাতি খুব পাজি। কেবল প্রথম কষাচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিই, তারপরে হবে রান্না। দেখা যাক। আলুগুলা ভাজলাম, এই যে মশলা করে নিচ্ছি। মশলা কারেন্ট যাওয়ার আগেই মশলাটা করে নেওয়া হয়েছে। মেশিনে মশলা করছি, করে রেডি করছি, কিন্তু মাখানোর সময় ভিডিওটা করতে পারলাম না, কারেন্ট ছিল না, এই কারণে। মাংসটাকে ভালো করে কষাচ্ছি, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে আবার কষাবো। এখন তো মাংসটাকে ভালো করে কষায় নিয়ে তারপরে দিব আলু। আলুটা কষায়ে একটু ঝোল দিব।
হাতে মোবাইল, এক হাতে রান্না। এখন একটু সিদ্ধর জন্য জল দিলাম। আলুটা সিদ্ধ হতে হবে। রসুন দিচ্ছি অবশ্য, এই যে রসুন। তেল গুলান কত সুন্দর, একদম তেল, রসগোল্লার মতন। এই যে একদম তেল, গোটা গোটা তেল। আজকে বৃষ্টি আসবে। এখন একটু ঢাকনা দিয়ে দিব, সিদ্ধ হবে আলুগুলান। তারপরে কষাইয়ে দিব ঝোল। ব্যাস। খুব গরম, খুবই গরম, প্রচুর ঘামতেছি। কি করব, এর মধ্যে ভিডিও করতেছি। আর দিয়ে রান্না। এই যে কাঠের রান্নার স্বাদই আলাদা, গ্যাসের রান্নার স্বাদ আলাদা। এই জন্য আমি কাঠে রান্না করি। গ্যাসও আছে, গ্যাসেও করি, যখন যেখানে ইচ্ছা। ঝোলটা ফুটে গেলে এই জিরা ভাজাটা দিব, মোরমোরা জিরা ভাজা। জিরা ভাজাটা দিব। আপনারা কি এইভাবে রান্না করেন সেটা জানাবেন অবশ্যই কমেন্টসে। ঝোল ফোটানোর পর জিরা ভাজা একটু দিলে পরে খুব টেস্ট করে। এইভাবে আপনারা করেন কিনা, খাসির মাংস দেন কিনা? অনেকে দেয়, অনেকে দেয় না, দেখি আমি রান্না। তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা কষানোর পরে ঝোল দিব। ঝোল পরে ঝোল যখন ফুটে যাবে পরিমাণ মতন, তারপরে আমি জিরা ভাজাটা দিব। এটা একটা আলাদা ফ্লেভার আসে, খাওয়ার সময় খুবই মজা লাগে। করে দেখবেন কেমন লাগে। মাংসর ঝোল ফুটছে, এই যে ঝোল দিয়ে দিলাম। এখন এই ঝোলটা সিদ্ধ হয়ে একবারে কমে যাবে। এই যে আলু আছে, আলু, মাংস একবারে কমে যাবে। তারপরে নামাই দেব জিরা ভাজা দিয়ে। হয়ে গেল, মাংস রান্না শেষ। মাংস ঢাললাম, ঢালে এখন এই যে জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিব। এই যে জিরা ভাজা গুঁড়া, এটা দিয়ে রাখলাম। এখন একটু নাড়াচাড়া করে দিব। জিরা ভাজা গুঁড়া দিয়ে একটু জিরা ভাজা গুঁড়া দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সেন্ট হবে, এটা দারুণ লাগবে। অবশ্যই জানাবেন এইভাবে আপনারা করেন কিনা। একদম খাসির মাংস আলু দিয়ে ঝোল, একদম ঘেমে টেমে শেষ। প্রচুর ঘামছি। এখন হয়ে গেল রান্না। এই যে রান্না হয়ে গেল, জিরা ভাজা দিলাম। এখন ঢেকে রাখবো। রান্না শেষ। ভিডিওটা ছাড়তে হবে, আপনারা দেখবেন, কমেন্টস করবেন কেমন হলো। গরমে গরমে রান্না, গরমে গরমে খাওয়া, মজাই আলাদা। কেবল উঠাই দিলাম মাংসটা, কেবল উঠাই দিলাম মাংসটা। জিরা ভাজা নিচ্ছি যে,
জিরা ভাজে পরে দিয়ে দেব আলু ভাজা, আলুটা মাংস দেব। কারেন্ট চলে গেল, কারেন্ট আসলো আবার। এই যে গোছাই নিছি, মাংস রান্না হচ্ছে। এই যে কেবল উঠাই দিলাম, তখন আর ভিডিও করতে পারিনি, কারেন্ট ছিল না, কেবল কারেন্ট আসলো একবারে মাংস উঠাই দিছি। আর এদিকে আলু লাল করে ভাজলাম, এদিকে জিরা ভাজা দিব। ভাত হয়ে গেছে, গরম ভাত, গরম গরম খাসির মাংস। এদিকে মাংস রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, আর আপনাদের দাদা বসে আছে কখন দিবে রান্না করে। হ্যাঁ, খাওয়া হবে কখন। কারেন্ট ছিল না বিধায় একটু দেরি হয়ে গেল আর কি। খুব বসে বসে আছে, এই যে বসে আছে দেখেন, বডি বের করে। গরম, খুব গরম। আবার স্নান করলো, করে এখন বসে আছে কখন রান্না হবে আর খাবে। খাওয়া করে বলে আবার স্নান করবে। বৃষ্টি আসবে মনে হয়, প্রচুর গরম পড়ছে। আর চুলার পরে তো প্রচুর গরম একদম। আমাদের বাবু কি করে? বাবু ঘুমাচ্ছে। বাবু খালি ঘুমায়, আর বাবুর এখান থেকে বলতে হয় বাবু, সোনা পাখি, টিয়া পাখি, ঘুঘু পাখি সব বলতে হয়। তারপরেও কি করব, ওঠে না, খালি সারাদিন ঘুমায় আর রাত্রেবেলা আর ঘুমায় না, ডিস্টার্ব করে। হুম, ওকে কি করা যাবে বন্ধুরা কমেন্টসে জানাবেন। আমার নাতির কি করা যাবে? নাতি রাত্রে জাগায় রাখে, আর দিনের বেলা নাতি ঘুমায়, তখন তো আমি কাজ করি। আমার নাতি খুব পাজি। কেবল প্রথম কষাচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিই, তারপরে হবে রান্না। দেখা যাক। আলুগুলা ভাজলাম, এই যে মশলা করে নিছি। মশলা কারেন্ট যাওয়ার আগেই মশলাটা করে নেওয়া হয়েছে। মেশিনে মশলা করছি, করে রেডি করছি, কিন্তু মাখানোর সময় ভিডিওটা করতে পারলাম না, কারেন্ট ছিল না, এই কারণে। মাংসটাকে ভালো করে কষাচ্ছি, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে আবার কষাবো। এখন তো মাংসটাকে ভালো করে কষায় নিই, নিয়ে তারপরে দিব আলু। আলুটা কষায়ে একটু ঝোল দিব। এক হাতে মোবাইল, এক হাতে রান্না।
এখন একটু সিদ্ধর জন্য জল দিলাম। আলুটা সিদ্ধ হতে হবে। রসুন দিছি অবশ্য, এই যে রসুন। তেল গুলান কত সুন্দর, একদম তেল রসগোল্লার মতন। এই যে একদম তেল, গোটা গোটা তেল। আজকে বৃষ্টি আসবে। এখন একটু ঢাকনা দিয়ে দিব, সিদ্ধ হবে আলুগুলান। তারপরে কষাইয়ে দিব ঝোল। ব্যাস। খুব গরম, খুবই গরম, প্রচুর ঘামতেছি। কি করব, এর মধ্যে ভিডিও করতেছি। আর দিয়ে রান্না। এই যে কাঠের রান্নার স্বাদই আলাদা, গ্যাসের রান্নার স্বাদ আলাদা। এই জন্য আমি কাঠে রান্না করি। গ্যাসও আছে, গ্যাসেও করি, যখন যেখানে ইচ্ছা। ঝোলটা ফুটে গেলে এই জিরা ভাজাটা দিব, মোরমোরা জিরা ভাজা। জিরা ভাজাটা দিব। আপনারা কি এইভাবে রান্না করেন সেটা জানাবেন অবশ্যই কমেন্টসে। ঝোল ফোটানোর পর জিরা ভাজা একটু দিলে পরে খুব টেস্ট করে। এইভাবে আপনারা করেন কিনা, খাসির মাংস দেন কিনা? অনেকে দেয়, অনেকে দেয় না, দেখি আমি রান্না। তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা কষানোর পরে ঝোল দিব, ঝোল পরে ঝোল যখন ফুটে যাবে পরিমাণ মতন, তারপরে আমি জিরা ভাজাটা দিব। এটা একটা আলাদা ফ্লেভার আসে, খাওয়ার সময় খুবই মজা লাগে। করে দেখবেন কেমন লাগে। মাংসর ঝোল ফুটছে, এই যে ঝোল দিয়ে দিলাম। এখন এই ঝোলটা সিদ্ধ হয়ে একবারে কমে যাবে। এই যে আলু আছে, আলু, মাংস একবারে কমে যাবে। তারপরে নামাই দেব জিরা ভাজা দিয়ে। হয়ে গেল, মাংস রান্না শেষ। মাংস ঢাললাম, ঢালে এখন এই যে জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিব। এই যে জিরা ভাজা গুঁড়া, এটা দিয়ে রাখলাম। এখন একটু নাড়াচাড়া করে দিব। জিরা ভাজা গুঁড়া দিয়ে একটু জিরা ভাজা গুঁড়া দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সেন্ট হবে, এটা দারুণ লাগবে। অবশ্যই জানাবেন এইভাবে আপনারা করেন কিনা। একদম খাসির মাংস আলু দিয়ে ঝোল, একদম ঘেমে টেমে শেষ। প্রচুর ঘামছি। এখন হয়ে গেল রান্না। এই যে রান্না হয়ে গেল, জিরা ভাজা দিলাম, এখন ঢেকে রাখবো। রান্না শেষ। ভিডিওটা ছাড়তে হবে, আপনারা দেখবেন, কমেন্টস করবেন কেমন হলো। গরমে গরমে রান্না, গরমে গরমে খাওয়া, মজাই আলাদা।